আজকে রান্নাঘরে আছে চাল কুমড়ো। তো এই চাল কুমড়োর রেসিপি অনেক রকমভাবে হয়, নিরামিষ আর আমিষে। আজকে নিরামিষভাবে রান্না হবে, 3 রকমভাবে রান্না হবে, কিন্তু সব কিছুই কিন্তু অল্প অল্প করে। যাই হোক, চাল কুমড়োটা খুব একটা বড় ছিল না। এদিকে কুমড়ো টুকরো টুকরো করে 3 পিস কুমড়ো ভেজে নিলাম লাল লাল করে, আর কিছু পটল বাবুকে কেটে ও পটল বাবুর পিস পিস করে ভেজে নিলাম। তো পটল ভাজা খেতে খুবই ভালো লাগে, যেহেতু আমি আলু ভাজাটা খুব কম খাই। আবার আলু ভাজা যখন খাই তখন আবার লাগবে আম তেল। খাওয়ার মধ্যে ইউনিক না থাকলে পারে জিভে আবার কি করে স্বাদ পাবো, তাই না? 2টো শুকনো লঙ্কা ভেজে নিলাম। ঝাল ঝাল করে যখন ভাজা দিয়ে ভাতটা মাখাবো, ভাতের আবার রং হওয়া চাই লাল, তাই 2টো শুকনো লঙ্কা না হলে লাল হবে কি করে? হ্যাঁ, জিভের যেমন স্বাদ, এই স্বাদের জন্যই কত কথা শুনতে হয়, যে শুনবো এক কান দিয়ে আর এক কান দিয়ে বার করে দেবো। এদিকে ভাজা বড়িও ভেজে নিলাম। বড়ি ঘরেই ছিল, এইগুলো ভাজা বড়ি। এই দেখো, আজকে ভাজির থালাটা একদম পরিপূর্ণ, আমার তো খুব ভালো লাগলো। যাই হোক, চাল কুমড়োটাকে পিস পিস করে কেটেছি, একটা কেটেছি পকেট করে। দেখো, চাল কুমড়োর আবার পকেট হয় নাকি? হ্যাঁ হয়, তো এইভাবে হয়। এর মধ্যে তুমি টাকাও রাখতে পারো। না, টাকা রাখতে হবে না, কয়েকটা মশলা দিয়ে এর মধ্যে ভরে দিলে পরে স্বাদ হয়ে যাবে অন্য রকম। যাই হোক, 4 পিস এইভাবে পকেট করে কেটে নিয়েছি, আর 2 পিস পাতলা পাতলা করে কেটেছি। কর্তার ইচ্ছা, সে এইভাবে ভাজা খাবে আর আমি ওইভাবে ভাজা খাবো, তো দুজনকেই না মন রাখতে হবে, তবেই না সংসার। যাই হোক, সংসারে সবার মন রেখে চলাটাই মেয়েদের কাজ। এদিকে আবার কুচি কুচি করে কয়েকটা কেটে নিয়েছি। সব রকমভাবে রান্না করা যায়, কিন্তু আজকে আমি 3ভাবে রান্না করে তোমাদেরকে দেখাবো। ছোট্ট একটা পুচকি কড়াই আছে আমার, সেই কড়াইতে একটু তেল গরম করে দিয়েই শুকনো লঙ্কা একটা ফাটিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা দিয়ে দিলাম মুগ ডাল। মুগ ডালটা যেই একটু লাল লাল হয়ে উঠবে রেগে রেগে, তখনই দিয়ে দেবো কুচি করে রাখা সেই চাল কুমড়োগুলো, মানে চাল কুমড়ো যে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই কুমড়োগুলো। এবার ওটা হতে থাকুক, ততক্ষণ আমি আরেকটা কড়াইয়ের মধ্যে হলুদ লবণ দিয়ে একটা জল গরম করতে বসিয়ে দিয়েছি, কিছুটা জল। যাই হোক, জলটা গরম হয়ে আসলেই ওর মধ্যে দিয়ে দেবো সেই চাকচাক পকেট করে রাখা চাল কুমড়োগুলো, যেগুলো একটু ভাবিয়ে নিতে হবে, তাহলে আমার আবার ভাজতে সুবিধা হবে। তাই আমি ওটাকে ভাপাতে দিলাম। এটা ভাবা হোক, ততক্ষণ আমি একটু নিজের যত্ন করে আসি। তো মাঝে মধ্যে আমি একটু ডাবের জল খাই, তো আজকেও একটা ডাব পেয়ে গেছি, ডাবের জলটা খেয়ে নিলাম। খাওয়ার পরে দেখছি মনে হচ্ছে এর মধ্যে একটু শ্বাস আছে, সেটাকে ফেলবো কেন বলো? এটাও খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে। যাই হোক, চাল কুমড়োটা একটু ভাজা ভাজা হওয়াতেই আমি আবার 2টো লঙ্কা নিয়ে একটু কুচি করে দিয়ে দিলাম। বেশি বড় বড় করে দিলে পরে আবার বলবে বেশি লঙ্কা দিয়ে ফেলেছি, ছেলের কাজ এটা। আর সেই 2 টুকরো ছিল, তার সাথে একটা লঙ্কা দিয়ে সুন্দর করে ভেজে দিলাম সেই 2 টুকরো পিস করে রাখা চাল কুমড়োকে। এদিকে ভাপানোটাও হয়ে গেল পকেট চাল কুমড়োটাকে। এই পকেট চাল কুমড়োটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে, ততক্ষণে আবার বাড়ি কর্তাকে খেতে দিয়ে আসি। ভাত বাড়া হয়ে গেছে, আলু উস্তে ভাতে লঙ্কা ভাজা, চাল কুমড়ো ভাজা, ওদিকে বড়া ভাজা করেছিলাম, আর একটু আলু ভাজা দিয়ে তাকে দিলাম। এই যে মশলাটা ভরেছি, এই মশলাটা কিন্তু তোমাদের আমি দেখাতে পারলাম না, ক্যামেরা আমার সঙ্গে বেইমানি করে দিল, কারণ ওটা ওঠেইনি, আমি বুঝতেই পারিনি। যাই হোক, ওর মধ্যে ছিল পোস্ত, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে বাটা, লাল সর্ষে, সব একসাথে দিয়ে বেটেছিলাম, একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তো লঙ্কার পরিমাণটা যে যেমন খাও সেইভাবেই দেবে, দিয়ে তারপরে পকেটের মধ্যে যত্ন সহকারে ভরে দেবে। তোমার ওই সুন্দর সুন্দর হাত দিয়ে আস্তে আস্তে পকেটগুলোকে ভর্তি করে দেবে। তারপরে ব্যাটার তৈরি করবে। ব্যাটারটা যে যেভাবে তৈরি করতে পারো, আমি কিন্তু ছোলার ডাল আর দিয়েছিলাম ওর মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে ব্যাটার তৈরি করেছিলাম, লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে। দেখো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি সাদা তেলে। কামড়েও খেতে পারো, আবার এদিকে ভাতের সঙ্গে মেখেও খেতে পারো। এই যে ডালও রান্না করে ফেলেছি, ডালটা তোমাদেরকে দেখালাম না। মটরের ডাল, টমেটো আর ধনেপাতা। মটরের ডালের বড়া দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি কেমন লাগলো?